উচ্চতর গণিতের সকল শিক্ষার্থীকে অভিনন্দন। দেখো 175 পৃষ্ঠার 6 ঘন্টার ঘর প্রশ্নটা বলছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা। তার মানে এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। এই লেফট সাইড থেকে রাইট সাইড বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড হচ্ছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। এবার খেয়াল করো, এখানে সেকের পাওয়ার 4, এখানে সেকের পাওয়ার 2, তাহলে এখান থেকে কি কমন যায়? সেকের পাওয়ার 2 আর এখানে সেকের পাওয়ার 2, তাহলে এখানে কমন যায় সেক স্কয়ার কমন যাবে। কি কারণে? কমনের বেলায় ছোটোটা মনে রাখবা, কমনের বেলায় ছোটোটা কমন যাবে। তো যে দুইটা কমন গেছে, এই যে এখানে দুইটা কমন গেছে, তো এই দুইটা দিয়ে আবার সাইডটারে ভাগ করলে আর থাকে কয়টা? দুইটা কমন গেছে। তো এখানে সেক টু দি পাওয়ার 4 থিটা আর এখানে হলো সেক স্কয়ার থিটা, তাহলে ছোটোটা কমন যাবে, সেক স্কয়ার থিটা কমন যাবে। যেটা কমন যায় সেটা দিয়ে পরবর্তীগুলোর এই দুইটারে ভাগ করবো। সেক স্কয়ার থিটা দ্বারা সেক টু দি পাওয়ার 4 থিটারে ভাগ করলে আর থাকে সেক স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা দিয়ে সেক স্কয়ার থিটারে ভাগ করলে কত হয়? 1। সেক স্কয়ার থিটা দ্বারা সেক স্কয়ার থিটারে ভাগ করলে কত হয়? 1। এখান থেকে কমন যায় কি? সেক স্কয়ার থিটা, ছোটোটা। সেক স্কয়ার থিটা কমন গেল, তো যেটা কমন গেছে সেটা দিয়ে পরবর্তী এই দুইটাকেই আবার ভাগ করবো। সেক স্কয়ার থিটা দিয়ে সেক টু দি পাওয়ার 4 থিটার ভাগ করলে আর থাকে সেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা দিয়ে সেক স্কয়ার থিটার ভাগ করলে হয় কত? 1। এখন তোমরা দুইটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে কি, একটু মনোযোগ সহকারে দেখবা। সূত্রটা হচ্ছে এটা, মূল সূত্রটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা হলো একদম মূল সূত্র। তাহলে আসো, এটা হলো মূল সূত্র, অবেদের 2 নম্বর সূত্র। সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে সেক স্কয়ার থিটা 1 মাইনাস টেন স্কয়ার থিটা সেটা গেলে কি প্লাস 10 স্কয়ার থিটা। তাহলে সেক স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার থিটা। আবার কি করে দেখো, আবার ওইটা আমি আবার লিখলাম অ্যাগেন আবার ওই মূল সূত্রটা লিখলাম, সেক স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল 1। এবার আমি যদি একটা কাজ করি, সেক স্কয়ার থিটা প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1, আর মাইনাস 10 স্কয়ার থিটা এই পাশে গেলে প্লাস 10 স্কয়ার থিটা, মাইনাস 10 স্কয়ার থিটা এই পাশে গেলে প্লাস 10 স্কয়ার থিটা। তাহলে দেখো আলটিমেটলি সেক স্কয়ার থিটা মাইনাস 1 এটা কার সূত্র? 10 স্কয়ার থিটার সূত্র। তাহলে আসো এখানে আমাদের সেক স্কয়ার থিটা, এখানে আছে সেক স্কয়ার থিটা, তাহলে সেক স্কয়ার থিটার সূত্রটা কি? 1 প্লাস 10 স্কয়ার থিটা। এই যে এখানে আছে সেক স্কয়ার থিটা, তাহলে সেক স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার থিটা, 1 প্লাস 10 স্কয়ার থিটা। এরপরে যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দুটি গুণ। এরপরে আসো, এখানে আছে সেক স্কয়ার থিটা মাইনাস 1, এই যে সেক স্কয়ার থিটা মাইনাস 1, সেক স্কয়ার থিটা মাইনাস 1 এটার সূত্র হচ্ছে 10 স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা মাইনাস 1 এটার সূত্র 10 স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা মাইনাস 1 এর জায়গায় 10 স্কয়ার থিটা বসাইলাম। 10 স্কয়ার থিটা দ্বারা এবার ব্র্যাকেটের বাইরে এটা গুণ অবস্থা আছে, তো 10 স্কয়ার থিটা দ্বারা এটা ব্র্যাকেটের ভিতরে গুলোর গুণ করব। 10 স্কয়ার থিটা দ্বারা 1 গুণ করলে 10 স্কয়ার থিটা, 10 স্কয়ার থিটা দ্বারা 10 স্কয়ার থিটা দ্বারা 1 গুণ করলে 10 স্কয়ার থিটা, 10 স্কয়ার থিটা দ্বারা 1 গুণ করলে 10 স্কয়ার থিটা দ্বারা 1 গুণ করলে 10 স্কয়ার থিটা। কী কারণে? যেমন 1 যদি 5 দ্বারা গুণ করে 5 থেকে 5, 1 দাম থাকে না। একইভাবে 10 স্কয়ার থিটা দ্বারা 1 গুণ করলে 10 স্কয়ার থিটা প্লাস 10 স্কয়ার থিটা দ্বারা 10 স্কয়ার থিটার গুণ করলে 10 টু দি পাওয়ার 4 থিটা। এই যে 10 এর পাওয়ার 2, এই যে 10 এর পাওয়ার 2, তাহলে 10 এর পাওয়ার কত গেছে? 4। 10 স্কয়ার থিটা গুণ করলে 10 টু দি পাওয়ার 4 থিটা। এখন আসো, এখানে পাওয়ার 4 আর এখানে পাওয়ার 2। আমরা পাওয়ার 4 যেটা, পাওয়ার বড়ওয়ালা যেটা, ওইটাকে আগে লিখলাম, আর প্লাস 10 স্কয়ার থিটা। এই যে এটার সামনে প্লাস আছে, আবার এটার সামনে প্লাস আছে, প্লাস 10 স্কয়ার থিটা। এই যে দেখো আমাদের রাইট সাইড, এটা আমাদের কি কোন সাইড? রাইট সাইড। এই যে রাইট সাইড মিলে গেছে, খেয়াল করো। সুতরাং লেফট সাইড সমান আর রাইট সাইড প্রুভড। অবশ্যই তোমরা অঙ্কের কোণা দিয়ে এই সূত্রটা লিখে নিবা। ঠিক আছে, সবাই ভালো থাকো।